ঈশিকাকে বিয়ে করার নাটক করেছিল সুধাকে পাওয়ার জন্য, এটা ঈশিকাকে বলে দিল তেজ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সবার সামনে তেজ সুধাকে বলে, আচ্ছা তুমি যদি সুধাই না হবে তাহলে আমাকে বাঁচিয়েছো কেন, বলো বাঁচিয়েছো কেন? তখন তো এই কথা শুনে সুধা কোনো কথাই বলতে পারে না। তখন তরিতা বলে, আমি জানতাম দিদি তুমি ফিরে আসবে, আমি জানতাম। তোমাকে দেখে আমার কি যে ভালো লাগছে না, সত্যি কথা। তখন জ্যোৎস্না আর আশুতোষ সেখানে আসে। তখন জ্যোৎস্না বলে, এই তো সুধা, সুধা চলে এসেছে। ঠাম্মি, তোমাদের আমি বলেছিলাম না যে সুধা চলে আসবে? সুধা এসেছে, দেখেছো? সুধা, চলো তুমি আমাদের সবার সঙ্গে বাড়িতে যাবে। তখন তো এই কথা শুনে সবাই খুব খুশি হয়। আর জ্যোৎস্না বলে, আমি তোমাকে আর কোথাও যেতে দেবো না, কোথাও না। তখন ঝিনুক বলে, না আপনারা ভুল করছেন। উনি সুধা, সুধার মতো দেখতে, কিন্তু উনি সুধা নন, উনি রুক্মিণী। তখন এই কথাতে তেজ বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো। তখন ঠাম্মি বলে, অসম্ভব, এটা সুধা ছাড়া আর কেউ হতেই পারে না। এটা সুধা। সুধাকে আমরা চিনবো না? সে একই রকম দেখতে, সে একই কথাবার্তা, সবকিছু। তখন ঝিনুক বলে, আপনারা ভুল করছেন, উনি বললাম তো সুধা নন। তখন তেজ বলে, চুপ করো ঝিনুক, তোমার কাছে আমি কোনো কথা শুনতে চাই না। তারপরে তেজের মা বলে, ঝিনুক, আমার ছেলেটা 5 বছর ধরে কত কষ্ট করছে, তুমি জানো না? তুমি তারপর নিজের দিদিকে তুমি চিনতে পারছো না? এটা কেমন কথা? তখন ঝিনুক বলে, হ্যাঁ আমিও প্রথম ভেবেছিলাম যে উনি আমার দিদি, কিন্তু উনি আমার দিদি নন। তখনই সুধা বলে, হ্যাঁ আমি রুক্মিণী, আমি কোনো সুধা নই, আপনাদের তো আমি বললাম, আর কতবার বলবো বলুন তো? তখন তেজ বলে, অসম্ভব, এটা হতেই পারে না। তাহলে আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিতে পারে একমাত্র সুধা, সুধা ছাড়া আর কেউ না। সুধা ছাড়া আমাকে এভাবে কেউ বাঁচাতে পারতো না, কেউ না। তখন সুধা বলে, শুনুন, আপনার জায়গায় না অন্য কেউ, যে কেউ হলে আমি তাকে বাঁচাতাম, সেটা আমার ধর্ম। আমি মানুষ হয়ে মানুষকে চোখের সামনে মরতে দিতে পারতাম না। তখন ঠাম্মি বলে, সে এক কথা, সে এক শিক্ষা, না না, এটা কোনোদিনও সুধা ছাড়া অন্য কেউ হতে পারে না। তখন সুধার সেই আগের ঠাম্মির কথাগুলো মনে পড়ে যায়। তারপর সুধা বলে, না আমি বললাম তো যে আমি রুক্মিণী, আমি সুধা নই। প্লিজ আপনারা না আমাকে আর এগুলো নিয়ে জ্বালাতন করবেন না, আমাকে এগুলো নিয়ে ডিস্টার্ব করবেন না। তারপরে তেজ বলে, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি সুধা না? না, এটা কি করে হতে পারে? তখন অনিমেষ আসে, আর সে বলে, বৌদি, তুমি তো আমার বৌদি, ঠিক একই রকম দেখতে। তাহলে? তখনই তেজ বলে, হ্যাঁ এটাই সুধা, এটাই সুধা, আমি জানি। তখন মেজো কাকিমণি বলে, সুধা, তুমি আমাদের উপর রাগ করে আছো মা, আমি জানি। আমরা তোমার জন্য 5টা বছর ধরে অপেক্ষা করে আছি, তুমি আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। তখন তেজের মা বলে, হ্যাঁ সুধা, আমার ছেলেটা, আমার ছেলেটা তোমার জন্য কষ্ট পাচ্ছে, তুমি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমার ছেলেটাকেও ক্ষমা করে দাও। তখনই সুধা মনে মনে বলে, আমি জানি মা, আমার জন্য তোমরা সবাই কষ্ট পাচ্ছ, কিন্তু যে মানুষটাকে আমি এত ভরসা করেছি, যে মানুষটার জন্য আমি সবকিছু করতে পারি, সেই মানুষটাই তো আমাকে ভরসা করেনি, সেই তো আমাকে ভুল বুঝেছে। তখন ঝিনুক বলে, বললাম তো আপনারা ভুল করছেন, উনি সুধাময়ী নন, উনি হলেন রুক্মিণী সেনগুপ্ত। আর যে সুধাকে আপনারা চিনতেন, যে সুধা নরম মনের মানুষ ছিল, সবাইকে বিশ্বাস করে ফেলতো, উনি সেই সুধা নন। তারপরেই সুধার কাছে প্রীতম আসে। তখন সুধা বলে, চলুন প্রীতম, আমরা চলে যাই। তখন তেজ বলে, না, তুমি আমার সুধা, তুমি কোথাও যেতে পারবে না। তখন প্রীতম বলে, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছেন এবার, এবার কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব। আপনি অনেকবার রুক্মিণীকে হ্যারাস করার চেষ্টা করেছেন, আপনি তরিকে কিডন্যাপ পর্যন্ত করেছেন, তারপরেও আপনাকে কিছু বলিনি। তখন দেখা যাবে মেচকা বলে, হ্যাঁ ওনারা যখন বলছে যে উনি সুধা নন, একই রকম দেখতে, কিন্তু উনি রুক্মিণী, তাহলে এরকম কেন করছো তোমরা, কেন করছো? ওইদিকে প্রীতম ঠাম্মিকে বলে, আপনাকে, আপনি তো গুরুজন, আপনাকে আমি হাত জোড় করে বলছি, প্লিজ আপনাদের বাড়ির ছেলেকে সামলান। আর রুক্মিণীর সঙ্গে যদি এরকম আর কখনো ঘটে, উনি যদি রুক্মিণীকে আর কোনোভাবে হ্যারাস করার চেষ্টা করে, তাহলে আমি তেজ বসু মল্লিককে পুলিশে দিতে বাধ্য হব। তখন মেচকা মনে মনে বলে, হ্যাঁ পুলিশে দাও, ওকে পুলিশে দেওয়াই দরকার। তারপরেই সেখান থেকে মেচকা বলে, আচ্ছা তেজ, কেন এরকম বাড়াবাড়ি করছিস বলতো? উনি তো বলছে যে উনি সুধা নন, তাহলে কেন বাড়াবাড়ি করছিস? বাড়াবাড়ি করবি না, একরকম দেখতে হলেই যে হবে তা তো নয়। ওইদিকে তরি মনে মনে বলে, মায়ের নাম তো সুধাই, তাহলে কেন মা মিথ্যে কথা বলছে? তারপর তরিকে নিয়ে সেখান থেকে প্রীতম আর সুধা চলে যায়। ওইদিকে তেজকে সবাই আটকে রাখে আর বলে, তেজ নিজেকে সামলাও, নিজেকে সামলাও। তারপরে তেজের মা ঝিনুকের কাছে যায়, গিয়ে বলে, ঝিনুক, আচ্ছা তুমি কি তোমার দিদিকে চিনতে পারছো না? এটাই সুধা, আমি জানি আমার ছেলেটা 5টা বছর ধরে কতটা কষ্ট পাচ্ছে সুধার জন্য। তখন ঝিনুক বলে, আপনার ছেলে নিজেকে এরকম ভাবে তৈরি করেছে নিজেই, কারণ সেদিন যদি সুধাময়ীকে অপমান করে, অবিশ্বাস করে বাড়ি থেকে তাড়িয়ে না দিত, নিজের সতীত্ব নিয়ে কথা না বলতো, সতীত্বের দিকে আঙুল না তুলতো, তাহলে কি এরকমটা হতো? হতো না তো।
আমার দিদিকে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, ও সতীত্ব নিয়ে আপনারা অসম্মান করেছেন, তারপরেও আপনারা কিভাবে মানতে পারেন যে আমার দিদি ফিরে আসবে? তখনই তেজ বলে, না, আমি বিশ্বাস করি না। তখনই ঝিনুক বলে, হ্যাঁ, আপনি আপনি আমার দিদিকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। তখন তেজ বলে, না, আমি চলে যেতে বলিনি, আমি সুধার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। তখন ঝিনুক বলে, আপনি মানবেন মানবেন আমার দিদি আপনার সন্তানের মা হতে চলেছিল? মানতে পেরেছেন আপনি? তখনই মেচকা বলে, কেন মানবো? এখানে স্পষ্ট রিপোর্ট আছে তেজ কোনোদিনও বাবা হতে পারবে না। তখন তেজ বলে, আমি আমি সবটা মেনে নিতাম, আমি সুধার বাচ্চাকেও মেনে নিতাম, আমার স্বীকৃতি দিতাম। তখন ঝিনুক বলে, ও আচ্ছা, এখনো আপনার মনে সন্দেহ আছে, তাই তো? আপনি এখনো স্বীকৃতি দিতেন? তার মানে আপনি এখনো আমার দিদিকে বিশ্বাস করেন না। তাহলে আমার দিদি না আপনাদের জন্য মারা গেছে। আমার দিদি কোনোদিনও আপনাদের কাছে ফিরে আসবে না, ফিরে আসবে না। আমার দিদি মারা গেছে, মারা গেছে আমার দিদি, উনি আমার দিদি নন। তখন এই কথা বলেই সেখান থেকে ঝিনুক বিচ্ছুকে নিয়ে চলে যায়। তখন তেজ সহ সবাই তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে বাড়িতে গিয়ে তরি সুধাকে বলে, আচ্ছা মা, তুমি কেন মিথ্যে কথা বললে বলো তো? মিথ্যে কথা তো পচা মানুষরা বলে, তুমি তো আমার পচা মাম্মাম নও, তুমি তো ভালো মাম্মাম, তাহলে তুমি মিথ্যে কেন বললে? তখন সুধা বলে, কি মিথ্যে কথা বলেছি? তখন তরি বলে, তোমার নাম তো সুধা, তোমাকে দিদুন আর বিএফএফ তো সুধা বলেই ডাকে, তাহলে তুমি কেন মিথ্যে বললে? তখন সুধা মনে মনে বলে, কি করে এখন তরির কথার উত্তর দিই? তখন তরি বলে, আমার সব জায়গায় তো তোমার সুধাময়ী বসু মল্লিক লেখা আছে, আর আমার নাম হলো তরি বসু মল্লিক, তাহলে তুমি কেন মিথ্যে কথা বললে মাম্মাম? বলো না, তুমি হিরো আঙ্কেলকে কেন বললে যে তোমার নাম সুধা নয়, তোমার নাম রুক্মিণী? বলো না। তখন সুধা বলে, মাম্মাম, সেটা অনেক কথা, তোমাকে না হয় আমি পরে বলবো, আর তাছাড়া তুমি তো এখনো বোঝো না মাম্মাম, এতে অনেক কথা আছে। তখন এই তরি নিজের বই নিয়ে আসে, আর সেই বলে, দেখো না মাম্মাম, এখানেও তো লেখা আছে, তুমি কেন মিথ্যে কথা বলছো? বলো না, কেন মিথ্যে কথা বলছো? তখনই সেখানে প্রীতম চলে আসে, আর এসে বলে, আমি বলছি তোমাকে বুঝিয়ে বিএফএফ। তখনই তরি বলে, বিএফএফ, তুমি চলে এসেছো? তখন প্রীতম বলে, হ্যাঁ, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি, ঠিক আছে? তখন তরি বলে, হ্যাঁ বলো না, মাম্মাম কেন মিথ্যে কথা বলছে সবাইকে? তখন প্রীতম বলে, আসলে তোমার নাম কি? এখানে কাগজে কি নাম লেখা আছে বলো তো তোমার বইয়ের মধ্যে? তখন তরি বলে, তেজস্বিনী বসু মল্লিক। তখনই প্রীতম বলে, তাহলে তোমার বন্ধুরা তোমাকে তেজস্বিনী নামে চিনে, এখন যদি তোমাকে ওরা তরি বলে ডাকে, তুমি কি মেনে নেবে? তখন তরি বলে, না। তখন প্রীতম বলে, তরি তো শুধু আমরা ডাকবো, তাই না? তোমার মাম্মামের নামটাও ঠিক ওরকম, তোমার মায়ের ভালো নাম হলো রুক্মিণী, আর আর ডাক নাম হলো সুধা, যেটা শুধু আমাদের জন্য, তাই সেই নাম ধরে অন্য কেউ ডাকলে তো রাগ হবেই। তারপরে তরিকে বই রাখতে পাঠায় প্রীতম। তখন প্রীতমকে সুধা বলে, আপনি ওকে মিথ্যে কথা কেন বললেন? তখন প্রীতম বলে, তাহলে আপনি কি সত্যিটা বলতে পারতেন? পারতেন না তো? তাহলে বাচ্চাদের যেভাবে বোঝানো হয় সেভাবেই ওরা বোঝে, থাক না ও ওর মতো, এগুলো নিয়ে নাই বললেন। তখন বাইরে থেকে দেখা যাবে সুধার মা, সৌমি আর হলো ঝিনুক বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন সৌমি বলে, আমার মামু না ওদেরকে খুব ভালোভাবে বোঝে, ভালোভাবে আগলে রাখতে পারে, কি করলে ওরা ভালো থাকবে, কি করলে ওরা কোনো রকম কষ্ট পাবে না, সেটা আমার মামু বোঝে। তখন এই কথা শুনে খুশি হয় সুধার মা, আর বলে, আমি জানি তো। তখন সৌমি বলে, জানো তো, আমার মামু না ওদেরকে খুব ভালোবাসে, আর ওরা যেন কষ্ট না পায় সেই চিন্তায় আমার মামু বলে, তাই আমি না আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই। তখন সুধার মা বলে, কি? তখন সৌমি বলে, আসলে আমার মামুর না কেউ নেই, তাই আমার মামু ওদের দুজনকে না খুব ভালোবাসে, তাই আমি চাই আমার মামুর সঙ্গে যদি আপনাদের বাড়ির মেয়েটাকে এক করে দিতেন, তাহলে আমার মামু ওদেরকে খুব ভালো রাখতো, বিশ্বাস করুন, খুব ভালো রাখতো। তখন ঝিনুক বলে, তুমি কি বলছো? আমার দিদি বিবাহিত, তুমি তো জানো? তখন সৌমি বলে, হ্যাঁ, কিন্তু সেই পরিচয়টা তো উনি ফেলে এসেছেন, তাই না? সেই পরিচয়ে আর কেউ তো ওনাকে চিনে না, সেই পরিচয়টা তো মরে গেছে। তখন সুধার মা সবকিছু ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, আমি সুধাকে বুঝিয়ে বলবো। ওইদিকে সৌমি সবটা খুশি হয়ে যায় শুনে। তারপরে ঝিনুক মনে মনে বলে, মা সৌমির কথা রাজি হয়ে গেল কি করে? ওইদিকে দেখা যাবে ইমন অবিনাশের সঙ্গে দেখা করে, আর দেখা করে বলে, ওই মেয়েটা কে ছিল? তখন অবিনাশ বলে, জানি না, একদম বৌদির মতো দেখতে, হুবহু বৌদির মতো দেখতে। তখন ইমন বলে, এটা অন্য কেউ হতেই পারে না, তাহলে তেজকে কেন বাঁচাবে? তেজকে আমি শেষ করে দেব, তেজকে শেষ না করা পর্যন্ত আমি কিছুতেই শান্তি পাবো না, তাই আমি ঠিক করেছি তেজকে যে করে হোক শেষ করবো 1 সপ্তাহের মধ্যে। তেজের ফ্যাক্টরি সবকিছু হবে এই ইমন হালদারের। আমি তোমাকে বলছি, এই সবকিছু মাঝখানে যে আসবে না, তাকে আমি শেষ করে দেবো, তাকে আমি বাঁচতে দেবো না। তখন এই কথা শুনে অবিনাশ অবাক হয়। ওইদিকে দেখা যাবে সুধা বলে, আচ্ছা, আমাকে জানতে হবে তেজকে মারার চেষ্টা কে করেছিল, কে করেছিল মারার চেষ্টা? তখন ঝিনুক বলে, দিদি, তুই এখনো জামাই বাবুর কথা এত ভাবিস?
তখনই সুধা বলে, হ্যাঁ, তেজকে আমি এখনো ভালোবাসি। তেজ আমার মন প্রাণ সবকিছু জুড়ে আছে। তাই তেজের আমি কোনো ক্ষতি হতে দেব না। যারা এই ক্ষতি করার চেষ্টা করছে না, তাদেরকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। তখন ঝিনুক বলে, ঠিক আছে দিদি, আমি বরং আশুতোষের সঙ্গে কথা বলবো। এই বলে বাইরে চলে যায়। তারপর দেখা যাবে সুধার মা আসে, আর এসেই বলে, সুধা, এবার তো তোকে নিজের কথা একটু ভাবতে হবে মা। হ্যাঁ আমি জানি তুই চাকরি করছিস, তুই নিজের টেক কেয়ার নিজে করতে পারিস, নিজেকে নিজে চালাতে পারিস, তারপরেও তোর কথা ভাববে, তোকে যে আগলে রাখবে সেরকম একটা মানুষও তো লাগবে। তার কথা তো আমাকে ভাবতে হবে রে মা। তখন সুধা বলে, মা তুমি কি বলছো বলো তো? তখন সুধার মা বলে, আমি বলি কি মা, তুই না প্রীতমকে প্রীতমকে বিয়ে কর। প্রীতমকে নিয়ে তুই ভালো থাকবি, বিশ্বাস কর, তোদের দুজনকে প্রীতম খুব ভালো রাখবে। তখন সুধা বলে, মা তুমি এসব কি বলছো? তখন সুধার মা বলে, হ্যাঁ রে মা, আমি ঠিক বলছি। তখন সুধা বলে, তুমি জানো না, আমি প্রীতমকে শুধুমাত্র বন্ধু চোখে দেখি মা। প্রীতম শুধুমাত্র আমার বন্ধু, আমি অন্য কিছু নিয়ে তাকে ভাবতেই পারবো না। আর আমি বিবাহিত, সেটা ভুলে যেও না। তখন সুধার মা বলে, তো সেই পরিচয় তো অনেক দূরে চলে গেছে মা, সেই পরিচয় মরে গেছে। তুই এখন নতুন পরিচয় বেঁচে আছিস। তুই পুলিশের খাতায় সবকিছুতে মৃত। তাই সেগুলো নিয়ে তুই আর ভাবিস না। তোকে তরিকে যে সম্মান করবে, আগলে রাখবে, তাকেই তোর জীবন সঙ্গী করা দরকার। তুই তেজকে ভুলে যা মা। তখনই সুধা বলে, না মা, আমি এটা কোনোদিনও করতে পারবো না। তেজ আমার স্বামী, তেজ আমার তরির বাবা, আমি কোনোদিনও তেজকে ভুলতে পারবো না মা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাতে বলবে না।